স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সহজ গণিতের পাঠশালায়। আমরা আজকে যেটা শুরু করেছিলাম ক্লাস 10 এর সমহার বৃদ্ধি বা হ্রাস, ইউনিফর্ম রেট অফ ইনক্রিজ অর ডিক্রিজ, এই চ্যাপ্টারের, যেটা কিনা 6.2, এই চ্যাপ্টারের আমরা কিছু অঙ্ক করব। যারা এখনো পর্যন্ত এই চ্যাপ্টারের থিওরি পার্টের ক্লাস ভিডিও দেখোনি, তারা অবশ্যই গিয়ে ডেসক্রিপশনে আগে গিয়ে সেই ভিডিওটা দেখে নাও, তারপরে এই জায়গা থেকে এই চ্যাপ্টারটা শুরু করো। আদারওয়াইজ এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমাদের বুঝতে কিন্তু অসুবিধা হতে পারে। আমি ডাইরেক্ট অঙ্ক করাবো, থিওরি পার্টকে টাচ করবো না। থিওরি পার্টের ভিডিও এর আগে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে তোমরা দেখো, তারপরে এই চ্যাপ্টারে অঙ্কটা ডাইরেক্ট করতে আসো। আমরা প্রথমে বলে নিয়েছিলাম আগে, আমরা এখানে যে ফর্মুলাটা ব্যবহার করব সেই ফর্মুলাটা হচ্ছে a ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। আমরা এই ফর্মুলাগুলোকে ব্যবহার করে অঙ্কগুলোকে করব। তার মধ্যে আমি 4টে অঙ্ক করব। কেন 4টে অঙ্ক করবো বলে দিয়েছি আগের ভিডিওতে। প্রথম যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি পড়ছি, পড়ে করার চেষ্টা করছি। দেখো তোমরা, সহজ একটা অঙ্ক বলছে, বহরমপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা 10,000। ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% হলে 2 বছর পরেও ওই গ্রামের জনসংখ্যা কত হবে তা হিসাব করে লিখি। কি বলেছে, যে কোন একটা গ্রাম আছে, যে গ্রামের লোক সংখ্যা এই মুহূর্তে 10,000। যে গ্রামের লোক সংখ্যা এই মুহূর্তে 10,000, আমি যে টেকনিক গুলো বলেছি সেই টেকনিক গুলো জাস্ট অ্যাপ্লাই করবো। এবং প্রতি বছর 3% আকারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কি হচ্ছে? জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শব্দ আমি একটা পেয়ে গেলাম, বৃদ্ধি পাওয়া। বৃদ্ধি পাওয়া মানে বেড়ে যাওয়া। যদি বৃদ্ধি পায় বা বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে প্লাস হচ্ছে। বাড়া মানে তো প্লাস হবে, প্লাস হতে হতেই তো বাড়ে। তাহলে আমরা এই যে ফর্মুলাটা দেওয়া ছিল, যেখানে আমরা প্লাস মাইনাস দুটো চিহ্নই ব্যবহার করা ছিল, তাহলে আমি এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি আমার এই অঙ্কের ক্ষেত্রে কোন ফর্মুলাটা ব্যবহার করতে হবে। কোনটা ব্যবহার করতে হবে? আমার এই অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করতে হবে a ইকুয়াল টু পি ইন্টু 1, প্লাস ব্যবহার করব, বৃদ্ধি পাচ্ছে বলে প্লাস। যদি হ্রাস পেত সেক্ষেত্রে মাইনাস ব্যবহার করতাম। তাহলে আমরা এখানে প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, এই ফর্মুলাটাকে ব্যবহার করবো। তাহলে ফর্মুলা আমাদের ফিক্সড হয়ে গেল। এবার অঙ্কটা পড়ি। এবার অঙ্কটা পড়তে গিয়ে আমি টাইম ফ্রেমটা তৈরি করি। টাইম ফ্রেম তৈরি করবো। টাইম ফ্রেম দুটো থাকবে, হয় অতীত বর্তমান থাকবে, অথবা বর্তমান আর ভবিষ্যৎ থাকবে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে কি আছে বলছে, ওই গ্রামটাতে বর্তমান 10,000 জন লোক সংখ্যা আছে। 10,000 জন লোক সংখ্যা আছে, 2 বছর পরে গিয়ে কত হবে? তাহলে বুঝতেই পারছো, বর্তমানে লোক সংখ্যা আছে এবং ভবিষ্যতে কত হবে সেটা জানতে চেয়েছি। তাহলে একটা হচ্ছে বর্তমান, একটা হচ্ছে বর্তমান, আর একটা হচ্ছে ভবিষ্যৎ। এখানে কিন্তু অতীতের কোনো কথা বলা হয়নি। আমি একটু আগে থিওরি পার্টে বলছিলাম যে যে কোনো দুটো টার্ম থাকবে, অতীত বর্তমান ভবিষ্যতের মধ্যে যে কোনো দুটো টার্ম থাকবে। এখানে বর্তমান দেওয়া আছে আর ভবিষ্যৎ দেওয়া আছে। তাহলে বর্তমান যেটা দেওয়া আছে সেটা কি ধরবো আমি? বর্তমান যেটা থাকবে সেটা হচ্ছে পি, আর ভবিষ্যৎ যেটা থাকবে সেটা হচ্ছে এ। তাহলে আমি এই দুটো পেলাম। প্রথমে তো ফর্মুলা পেয়ে গেলাম, তারপরে এই দুটো পেয়ে গেলাম, বর্তমান পি, ভবিষ্যতে। বের করতে হবে কোনটা? বলছে যে ভবিষ্যতে লোক সংখ্যা কত হবে। এখন বর্তমান বা এখন, বর্তমান বা এখন লোক সংখ্যা সেটা হচ্ছে 10,000। লোক সংখ্যা কত? 10,000 জন। সেই গ্রামটাতে লোক সংখ্যা কত? 10,000 জন। ভবিষ্যতে কত হবে? তাহলে আমার ভবিষ্যতে যেটা হবে সেইটাকে আমরা এ ধরেছি ফর্মুলার ক্ষেত্রে। তাহলে এখানে এর মানটা আমাকে বের করতে হবে। এ সমান কত? এ সমান কত সেটা বের করতে হবে। তাহলে ফর্মুলা আমরা লিখে দেবো। তাহলে এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে আর কি কি বের করতে হবে আমাদের কাছে পরিষ্কার হয়ে উঠলো। আমরা এখানে যে অঙ্কটা দেওয়া আছে, অঙ্কটা পড়ে বুঝলাম কোন একটা গ্রামে 10,000 জন লোক সংখ্যা এই মুহূর্তে আছে বা বর্তমান আছে, যেটাকে আমরা পি বলছি। সেই লোক সংখ্যাটা, পিটা বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে। কত পার্সেন্ট আকারে বাড়ছে বলে দিয়েছে, যে যে পার্সেন্ট আকারে বাড়ছে সেটা হচ্ছে 3% আকারে বাড়ছে। রেট অফ ইনক্রিজিং হচ্ছে 3%। অর্থাৎ এই বছর যদি 100 জন জনসংখ্যা থাকে, তো পরের বছর সেই জনসংখ্যাটা হয়ে যাবে 103 জন। তার পরের বছর 103 জনের উপরে আবার 3% করে বাড়বে। এই বছরে কতজন জনসংখ্যা আছে? এই বছরে জনসংখ্যা আছে 10,000 জন। কত পার্সেন্ট আকারে বাড়ছে? বাড়ছে 3% আকারে। আমি জানতে চাইছি এখন যে জনসংখ্যা আছে 2 বছর পরে, অর্থাৎ এন, এন সমান 2 বছর, 2 বছর পরে গিয়ে সেই 10,000 জন জনসংখ্যা থেকে বেড়ে কতজন জনসংখ্যা হবে সেটা আমি জানতে চেয়েছি। তাহলে আমি দেখো, এখানে আর সমান দেওয়া আছে 3%, এন সমান দেওয়া আছে 2 বছর। এন সমান কত দেওয়া আছে? এন সমান দেওয়া আছে 2 বছর। 2 বছর পরে গিয়ে জনসংখ্যা কত হবে? তাহলে এইবার এই ইনফরমেশন গুলো যখন পেয়ে গেছি, আমি আর এর মান জানি, এন এর মান জানি, পি এর মান জানি, জানি না কোনটা? জানি না হচ্ছে এর মান। তাহলে আমি এখানে এর মান বসিয়ে দেবো। আমি লিখছি না, জাস্ট তোমাদের বোঝাচ্ছি। তোমরা অঙ্কগুলো লিখে লিখে করবে, বোঝাটাই আসল। সেটা বুঝতে পারলে বাদ বাকি অঙ্কগুলো করাটা খুব সোজা হবে। তাহলে আমরা জানি, তোমরা লিখে নেবে ফর্মুলাটা লেখার আগে, যে আমরা জানি
আমরা জানি কি জানি? আমরা জানি a ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। এখানে এখানে আমরা কি কি মান পেয়েছি? এখানে পি সমান পেয়েছি 10,000 জন, এখানে টাকা নয় কিন্তু 10,000 জন। আর হচ্ছে রেট অফ ইনক্রিজিং হচ্ছে 3%, নাম্বার অফ ইয়ার হচ্ছে 2 বছর, 2 বছর 2 ইয়ার্স। আর আরেকটা কি আছে? আর কিছুই নেই। তাহলে সেই ক্ষেত্রে এর ভ্যালুটা কত হবে? অর্থাৎ 10,000 থেকে লোক সংখ্যা 2 বছরে 3% আকারে বাড়তে বাড়তে গেলে 2 বছর শেষে গিয়ে লোক সংখ্যা কত? ফর্মুলাটা লিখে আমরা বের ফর্মুলা যার যেখানে মান বসানোর দরকার বসিয়ে দিচ্ছি। এর জায়গায় কত, পি এর জায়গায় কত বসাবো? পি এর জায়গায় বসাবো 10,000, 1 প্লাস আর এর জায়গায় বসাবো 3, নিচে হচ্ছে 100 হোল টু দি পাওয়ার n এর জায়গায় 2। এগুলো কাটাকুটি করব, যেটা আসবে সেটা হচ্ছে এর মান। দেখো লসাগুটা আমরা জানি, 100 লসাগু হচ্ছে 100 কে 100 উপরে 3, তার মানে হয়ে যাচ্ছে 103। তার আগে পি এর ভ্যালুটা বসে দিচ্ছি, এখানে যেটা দাঁড়াচ্ছে 103 বাই 100 তার হোল স্কয়ার। কি দাঁড়ালো স্যার? এটা দাঁড়ালো যে লোক সংখ্যা যদি 100 থাকে সেটা পরের বছর বেড়ে হয়ে যাচ্ছে 103। 100 থেকে 103 যদি হতে হয় তাহলে তো বাড়তে হবে, 100 থেকে 103 হতে গেলে বাড়তে তো হবে, সেটাই লিখেছি 1 যোগ 3 বাই 100 সমান 103 বাই 100। মানে কি দাঁড়াচ্ছে? মানে 100 জন লোক সংখ্যা যদি এখন থাকে, পরের লোক সংখ্যা 103 হচ্ছে, মানে বেড়ে গেল। তার হোল স্কয়ার, হোল স্কয়ার মানে একই জিনিস দুবার গুণ, হোল স্কয়ার মানে একই জিনিস দুবার গুণ। তাহলে 103 বাই 100 গুণ 103 বাই 100, এই তো হচ্ছে। স্কয়ার মানে দুবার গুণ করে দিয়েছি। এখানে দুটো শূন্য আছে, দুটো শূন্যর সাথে দুটো শূন্য কাটবো, এখানে দুটো শূন্যর সাথে এখানে দুটো শূন্য কাটবো, কেটে গেল। 103 গুণ 103 করলে কত হচ্ছে? 10609, 10609 গুণ করো, এটা আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর যে ভ্যালুটা বেরোলো সেই ভ্যালুটা হচ্ছে 10,609 জন। অর্থাৎ ছিল আমার শুরুতে 10,000 জন জনসংখ্যা, সেটা বেড়ে হয়ে গেল 2 বছর পরে 10,609 জন। আশা করি বুঝতে পেরেছো। তাহলে কি বের করলাম অঙ্কটার ক্ষেত্রে? অঙ্কটার ক্ষেত্রে বের করলাম এর ভ্যালু বের করলাম, এর ভ্যালু বের করলাম যখন প্লাস হচ্ছে। প্লাস মানে কি? ফর্মুলাটাকে প্লাসে ব্যবহার করে, যেহেতু বৃদ্ধি হচ্ছে ফর্মুলাতে প্লাস ব্যবহার করে আমি এর ভ্যালু বের করলাম। হলো। পরের অঙ্কটা আমরা করি। আমি এবার 7 নম্বর অঙ্কটা করাচ্ছি। বেছে বেছে কিছু অঙ্ক করাচ্ছি, 4টে প্রকারের অঙ্ক আছে, প্রত্যেকটার একটা একটা করে করে দেবো, বাদ বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা করবে। 7-এর অঙ্কটা আছে, একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% আকারে বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা যদি 28.8 মিটার হয়, তাহলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল সেটা বের করো। 2 বছর আগে গাছটির উচ্চতা বের করতে বলেছে। ফর্মুলায় কি বলেছে? যে গাছের উচ্চতা প্রতি বছর 20% আকারে বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এখানে আবার সেই বৃদ্ধি রয়েছে, হ্রাস কিন্তু নেই, বৃদ্ধি পাচ্ছে। কত পার্সেন্ট আকারে বৃদ্ধি পাচ্ছে? 20% আকারে গাছটার উচ্চতা বাড়তে বাড়তে যাচ্ছে। তাহলে বৃদ্ধি পাওয়া মানে কি? বৃদ্ধি পাওয়া মানে যে ফর্মুলাটা বসাবো সেই ফর্মুলাটা অবশ্যই প্লাসের ফর্মুলা বসাবো। এই ক্ষেত্রেও আগের অঙ্কটার মতো যে ফর্মুলাটা বসাচ্ছি সেই ফর্মুলাটা হচ্ছে a ইকুয়াল টু 1, সরি, a equal to p into 1 plus r by 100 whole to the power n। যেহেতু বৃদ্ধি সেহেতু প্লাস বসিয়েছি ফর্মুলায়। এইবার আমি আবার সেই লাইনটাকে তৈরি করব, তৈরি করে অঙ্কটাকে এবার পড়ার চেষ্টা করি। কি বলছে? যে কোনো একটা গাছ আছে, সেই গাছের বর্তমান উচ্চতা, বর্তমান উচ্চতা হচ্ছে 28.8 মিটার বর্তমান উচ্চতা। এইবার 28.8 মিটার যদি হয়, গাছটা প্রতি বছর 20% করে বাড়তে বাড়তে থাকে। অর্থাৎ এই বছরে যদি গাছের উচ্চতা 100 মিটার হয়, এই বছর যদি গাছের উচ্চতা 100 মিটার হয়, তাহলে পরের বছর সেই উচ্চতা হয়ে যাবে 120 মিটার। তার পরের বছর 120-র উপর আবার 20% আকারে বাড়তে বাড়তে যাবে। এভাবে বাড়তে বাড়তে যাচ্ছে গাছটা। তো বর্তমান গাছের উচ্চতা বলে দিয়েছে, একটা জিনিস আছে বর্তমান, বর্তমান আমি বর্তমান লিখবো না, বর্তমানের সাথে অতীত না ভবিষ্যৎ সেটাকে কম্পেয়ার করি। বলা আছে গাছের বর্তমান উচ্চতা যদি 28.8 মিটার হয়, তাহলে 2 বছর আগে তার উচ্চতা কত ছিল? 2 বছর আগে। তাহলে বুঝতেই পারছো আগের অঙ্কটার এই অঙ্কটা এক নয়। এটা হচ্ছে বর্তমান হচ্ছে এইখানে, আর আগে বলতে অতীতের কথা বোঝাচ্ছে আমাকে, অতীত বা আগে। আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো, আমি আর একটু ব্যাখ্যা করে দিচ্ছি।
আমাকে দুটো টাইম ফ্রেম বলে দেবে, সেই টাইম ফ্রেমটাকে আমাকে লিখতে হবে কোনটা আগে বসবে কোনটা পরে বসবে। এই অঙ্কের ক্ষেত্রে যেমন অতীত, অতীতে গাছের উচ্চতা কত ছিল সেটাকে আমাকে বের করতে বলেছে। বর্তমানে যে উচ্চতা দেওয়া আছে বা গাছের উচ্চতা এখন যেটা হয়েছে মেপে দেখেছি সেই উচ্চতা এখনকার উচ্চতা বলে দিয়েছে। তাহলে দুটো ঘটনার মধ্যে আমি সবসময় বলেছি যে আগে যেটা থাকে সেটাকে আমরা পি বলছি, আর পরে যেটা থাকে সেটাকে আমরা কি বলছি, এ বলছি। তাহলে পি আর এ রয়েছে। কিন্তু বইতে যেটা দিয়ে দেওয়া আছে অঙ্কের শর্তে, সেটা বলে দিয়েছে যে বর্তমান গাছের উচ্চতা যদি এখন গাছের উচ্চতা মাপা যায় তাহলে সেই উচ্চতা হচ্ছে 28.8 মিটার। এই উচ্চতাটা এখনকার উচ্চতা। তাহলে 2 বছর আগে, এইখান থেকে 2 বছর আগে গাছের উচ্চতা কত ছিল, তাহলে আমাকে কি বের করতে বলেছে, বলেছে পি এর মান বের করো। এই অঙ্কের ক্ষেত্রে আগের অঙ্কটার ক্ষেত্রে এর মান বের করেছিলাম, এই অঙ্কের ক্ষেত্রে বলছে পি এর মান বের করো। তাহলে পি এর মান বের করবো, ফর্মুলা তো আমি জানি। কি কি জানি আর, পি এর মান জানি না, এর মান জানি, আর কি জানি, যেটা রেট অফ ইনক্রিজিং গাছের বৃদ্ধির হার, আর আর সমান বলে দিচ্ছে 20%। ক বছর আগে আমি উচ্চতা জানতে চাচ্ছি, এখন উচ্চতা দেওয়া আছে 2 বছর আগে কত উচ্চতা ছিল, তাহলে 2 বছর আগে যেটা নাম্বার অফ ইয়ার্স সেটা বলেছে 2 বছর আগে উচ্চতা কত ছিল, তাহলে এন সমান 2 বছর। ফর্মুলায় বসিয়ে দিতে পারবো খুব সহজভাবেই। তাহলে ফর্মুলায় যদি বসিয়ে দিই তাহলে আমরা যে ইনফরমেশন গুলো পেলাম সেই ইনফরমেশন গুলো আমি আর সাজিয়ে লিখছি না। আমরা ইনফরমেশন গুলো পেলাম, এন এর জায়গায় আমি 2 লিখবো, আর এর জায়গায় 20 লিখবো, এর জায়গায় 28.8 লিখবো, আর পি এর মানটা বের করব। তাহলে ফর্মুলা আমরা জানি, ফর্মুলা আমরা লিখে দিই, ফর্মুলাটা আমি দেখে নিচ্ছি। ফর্মুলা জানি এ ইকুয়াল টু, আমরা জানি এ ইকুয়াল টু পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার এন, এটা আমরা জানি। এর মানটা তো জানি, এর মানটা লিখে দিচ্ছি 28.8 ইকুয়াল টু পির মান কত জানি না, পি এর জায়গায় পি লিখে দিচ্ছি, এটাকে বের করতে হবে। 1 + আর এর মান কত, আর এর মান হচ্ছে 20, নিচে হচ্ছে 100 হোল টু দি পাওয়ার এন, এন এর মান হচ্ছে 2। এখানে যদি কাটাকুটি করা যায় 5×100, 5×100 হচ্ছে, তাহলে পি ইন্টু 1/5 লসাগু করলে 6/5 হচ্ছে, নিশ্চয়ই তোমরা, সরি, 6/5 হচ্ছে, নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো, তার স্কোয়ার। তাহলে কোনো বছর গাছের উচ্চতা যদি 5 থাকে, পরের বছর সে উচ্চতা হয়ে যাচ্ছে কত, 6। 5 থেকে বেড়ে যাচ্ছে 1, 6 হচ্ছে। এখানে 28.8। আশা করি এখান থেকে পি এর মান বের করতে পারবে। পি এর মান কি করে বের করবো, ডান দিকে লিখছি, দেখো পি এর মান কি করে বের করবো। তাহলে এটাকে এইভাবে আমরা লিখতে পারি, পি ইন্টু 6/5 হোল স্কোয়ার ইকুয়াল টু 28.8। এটাকে আগে লিখেছি, এটাকে পরে লিখেছি, সমান চিহ্ন দিয়ে লিঙ্ক করা আছে। পি ইন্টু 6×6 = 36, আর এটা হচ্ছে 5×5 = 25। আচ্ছা এরকম লিখবো না, এরকম লিখছি। আচ্ছা 6×6 = 36, 5×5 = 25 লিখলাম, স্কোয়ার রয়েছে। এখানে 28.8, পি এর মান কত হবে, এটাকে ওই পাশে পাঠিয়ে দিই। 28.8 ইন্টু 25টা উপরে চলে গেল, 36টা নিচে আসলো। 25টা উপরে চলে গেল, 36টা নিচে আসলো। কাটাকুটি করি, 6 দিয়ে কাটি, 6 দিয়ে 48, 6টা 48.8, 6 দিয়ে কাটলে 6, এটাকে 6 দিয়ে কাটলে 6টা 48। তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 0.8 ইন্টু 25, 0.8 ইন্টু 25 করলে হচ্ছে 5×8 = 0, 8×2 = 16, আর 4 = 20, এখানে দশমিক। তাহলে পি এর যে ভ্যালুটা বেরোলো সেটা হচ্ছে 20। পি এর ভ্যালুটা কত বেরোলো, 20। কাটাকুটিটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, পি এর ভ্যালুটা 20 বেরোলো। তাহলে গাছটির উচ্চতা 2 বছর আগে ছিল 20 মিটার, গাছটির উচ্চতা 2 বছর আগে 20 মিটার ছিল। তাহলে কি দাঁড়ালো, দাঁড়ালো এরকম যে 20 মিটারের একটা গাছ প্রতি বছর 20% করে বাড়তে বাড়তে 2 বছর পরে গিয়ে তার উচ্চতাটা এসে দাঁড়ালো 28.8 মিটার। 20 মিটারের একটা গাছ, 20 মিটারের একটা গাছ যে কিনা প্রতি বছর বছর 20% আকারে বেড়েছে, এবং কতদিন ধরে বেড়েছে, 2 বছর ধরে বেড়েছে, বাড়তে বাড়তে যে উচ্চতায় আজকে পৌঁছেছে সেই উচ্চতা হচ্ছে 28.8 মিটারে পৌঁছে গেছে। এটাই ছিল অঙ্ক, এটাই ছিল অঙ্ক। তাহলে আমি অঙ্কের কৌশলটা বলে দিলাম। এই ক্ষেত্রে আমরা যেটা করলাম সেই ক্ষেত্রে সেটা করলাম, পি এর মান বের করলাম প্লাসের ফর্মুলা থেকে। তাহলে আমি এখানে পি এর মান বের করলাম প্লাসের ফর্মুলা থেকে।
প্লাসের ফর্মুলা দিয়ে একবার পি বের করলাম, একবার এ বের করলাম, দেখে নিলাম। এবার মাইনাসের ফর্মুলাটা কিভাবে কাজে লাগাবো সেটা এবার করবো আমরা 9 অঙ্কটা। 9 অঙ্কটা উদাহরণের ক্ষেত্রে, থিওরি ক্লাসে উদাহরণের ক্ষেত্রে এটাই আমরা উদাহরণ হিসেবে ব্যবহার করেছিলাম, সেটাই আমরা করব। শোভন বাবুর ওজন 80 কিগ্রা, মানে 80 কেজি। ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছরের প্রারম্ভে যা ওজন থাকবে তার 10% হ্রাস করবেন। 3 বছর পরে শোভন বাবুর ওজন কত হবে তা হিসাব করে লিখি। কি দেওয়া আছে? দেওয়া আছে যে শোভন বাবু, যে অঙ্কটার কথা উদাহরণটা নিয়েছিলাম, শোভন বাবুর বর্তমান ওয়েট, ওজন, সেই ওজন হচ্ছে 80 কেজি। তার ওজন বর্তমান, এটা হচ্ছে বর্তমান ওজন, এটুকু বইয়ে বলে দিয়েছে। এইবার সে চাইছে তার ওজনটা কমিয়ে ফেলতে এবং ঠিক করলো প্রতি বছর 10% করে ওজন কমাবে। সে কত পার্সেন্ট ওজন কমাবে? 10% ওজন হ্রাস করবে। হ্রাস, বর্তমান যে ওজন আছে সেই ওজনের রেসপেক্টে 10% করে প্রতি বছর হ্রাস করবে। তাহলে হ্রাস যদি করে, যদি কমিয়ে ফেলে, তো ফর্মুলাটা কি দিয়ে তৈরি হবে? দুটো ফর্মুলার মধ্যে আমরা হ্রাস বা কমানো মানে বুঝতে পারছি মাইনাস দিয়ে ফর্মুলা হবে। তাহলে এই ক্ষেত্রে যে ফর্মুলাটা আমরা ব্যবহার করব, এতক্ষণ যেটা ব্যবহার করিনি, সেটা হচ্ছে পি ইকুয়াল টু পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। এইটা, এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব। এবার বর্তমান ওজন কত? বর্তমান ওজন হচ্ছে 80 কেজি। প্রতি বছর বছর সে 10 কেজি করে, মানে সরি 10% করে ওজন কমাতে চাইছে। তাহলে 3 বছর পরে গিয়ে তার ওজন কত হবে সেটা আমরা লিখব, বের করতে হবে। এই ক্ষেত্রে আর এর মান আমি জেনে গেলাম, যত পার্সেন্ট করে কমাতে হচ্ছে সেটা হচ্ছে আর এর মান, 10% করে কমাচ্ছে। কত বছর পরে গিয়ে জানতে চাইছে যে আমার ওজন কত হবে, সেটা 3 বছর পরে। 3 বছর পরে n ইকুয়াল টু 3, 3 বছর পরে তার ওজন কত হবে সে জানতে চাইছে। 80 কেজি থেকে আস্তে আস্তে কমতে কমতে কত গিয়ে পৌঁছাবে। ফর্মুলা তো আমরা জানি। তাহলে এই বিষয়টাকে আমরা এবার আবার লাইনের মাধ্যমে বুঝি, কোনটা বর্তমান কোনটা অতীত। কি আছে? এটা বর্তমান ওজন বলে দেওয়া আছে, আর 3 বছর পরে গিয়ে, 3 বছর পরে গিয়ে ওজন কত হবে সেটা জানতে চাচ্ছি। পরে মানে 3 বছর পরে, মানে ভবিষ্যতে গিয়ে ওজন কত হবে। এখন তো 80 কেজি ওজন, 3 বছর পরে মানে ভবিষ্যতে গিয়ে তার ওজন কত হবে। তাহলে একটা থাকবে হচ্ছে বর্তমান, বর্তমান বা এখন, তোমরা এটা জানো। আর একটা থাকবে ভবিষ্যৎ, ভবিষ্যতে তার ওজন কত হবে। তাহলে বর্তমান প্রথমে যেটা থাকবে সেটা পি, পরে যেটা থাকবে সেটা হচ্ছে এ। বুঝতেই পারলাম। এখানে বর্তমান ওজনটা বলে দিয়েছে, বর্তমান ওজন হচ্ছে 80 কেজি। তাহলে এই পি এর মানটা বলে দিয়েছে, বর্তমান ওজন। ভবিষ্যতে গিয়ে 3 বছর পরে গিয়ে তার ওজন কত হবে সেটা বের করতে বলেছে। এ সমান কত সেটা বের করতে বলেছে। তাহলে কি কি দেওয়া আছে অঙ্কটার ক্ষেত্রে? অঙ্কটার ক্ষেত্রে যেটা যেটা লাগবে, আমার এর মান বলে দেয়নি, এর মান আমি বের করব। পি এর মান বলে দিয়েছে, পি এর মান হচ্ছে 80 কেজি, যেটা কিনা বর্তমান তার ওজন। কত করে কমাচ্ছি আমি ওজনটা? 10% আকারে কমাচ্ছি। প্রতি বছর 10% করে ওজন কমবে। কত বছর পর আমি জানতে চাইছি ওজন? 3 বছর পর আমি জানতে চাইছি 80 কেজি থেকে কমে গিয়ে কত ওজন হবে। এটা হচ্ছে আমার অঙ্ক। তাহলে দেখো, চারটে জিনিসের মধ্যে পি আর এন বলে দেওয়া আছে, এ বলে দেওয়া নেই। তাহলে আমরা এখানে মাইনাসের ফর্মুলা ব্যবহার করছি, করে এর মান ব্যবহার করছি। তাহলে এখানে আমরা এই অঙ্কটার ক্ষেত্রে মাইনাসের ফর্মুলা ব্যবহার করে এর মান বের করব। ফর্মুলাটা আমি এবার বসিয়ে দিই। বসিয়ে দিলে যেটা হচ্ছে সেটা একবার দেখি। আমি এখান থেকে দেখে দেখে সব মানগুলো বসিয়ে দিচ্ছি। এর মান জানি না, এর মান বের করবো। এ ইকুয়াল টু এ, পি এর মান কত? পি এর মান হচ্ছে 80, 1 মাইনাস আর এর মান হচ্ছে 20, সরি 20 নয়, আর এর মান হচ্ছে 10, আর এর মান 10, 100 হোল টু দি পাওয়ার 3, এর মান 3। 3 বছর পরে আমি জানতে চাইছি কত। কাটাকুটি করি, এখানে 8 হচ্ছে, এটা কাটলে 10, 10 মাইনাস 1 ইকুয়াল টু 9 এর 10। কি হলো? 10 কেজি যদি এই বছর ওজন থাকে, পরের বছর ওজন চাইছি আমি 9 কেজি, তাহলে নিশ্চয়ই আমাকে কমাতে হচ্ছে। কমিয়েছি বলেই তো তাই হয়েছে। 10 কেজি এখন ওজন থাকলে পরের বছর 10 ভাগের মধ্যে 9 ভাগ হয়ে যাচ্ছে। 10 কেজি এখন হলে পরের বছর হয়ে যাচ্ছে 9 কেজি। এইভাবেই কমতে কমতে যাচ্ছে। তাই যদি হয় তাহলে আমরা এটাকে লিখবো 80 ইন্টু 9/10 ইন্টু 9/10 ইন্টু 9/10। যেহেতু কিউব আছে, তো তিনটা একই জিনিস গুণ অবস্থায় থাকবে। শূন্য শূন্য কাটলো। এবার 8কে 8-এর মধ্যে রাখো, 9 9 9 গুণ। তাহলে 9 9 9 গুণ করলে কত হচ্ছে? 9 কে 9, 7 9 72। তাহলে 3টে 9 গুণ করলে 729 হচ্ছে, তার সাথে 8 গুণ,
নিচে আছে কত, 10 আর 10 100 হচ্ছে। আমি যদি 8 গুণ করে দিই, দেখি কত রেজাল্ট আসছে। তাহলে আমরা দেখলাম যে গুণ করলে হচ্ছে 5832। তার নিচে কত আছে, নিচে 100 আছে, 100 দিয়ে ভাগ দিলে 0.2 ঘর পরে একবারে বসিয়ে দিয়েছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 58 কেজি 320 গ্রাম। দশমিকের পরে তুমি ইচ্ছা মতো শূন্য দিতেই পারো, এখানে আমি শূন্য দিয়ে দিলাম। তাহলে 58 কেজি 320 গ্রাম ওজন হবে শোভন বাবুর 3 বছর পরে গিয়ে। বর্তমান ওজন যেহেতু 80 কেজি আছে, 80 কেজি থেকে 10% করে কমতে কমতে গিয়ে 3 বছর পরে ওজনটা 58 কেজি 320 গ্রামে গিয়ে দাঁড়িয়ে যাবে। এইটা ছিল আমার অঙ্ক। আমরা এটাও আশা করি বুঝতে পেরেছি। লাস্ট একটা অঙ্ক করাবো, যেখানে আমরা মাইনাসের ফর্মুলায় পি বের করব। মাইনাসের ফর্মুলায় কি বের করব, পি বের করবো। সে অঙ্ক দেখো, আমরা লাস্ট অঙ্কটা করব। লাস্টের অঙ্কটা যেটা 15 নম্বর অঙ্ক, সেই অঙ্কটা করবো। পড়ছি আমি একবার, শোনো। ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.14 অংশ হারে হ্রাস পায়। বর্তমানে কোনো শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল তা হিসাব করে লিখতে বলেছে। কি কি ইনফরমেশন দেওয়া আছে? ইনফরমেশন দেওয়া আছে যে একটা প্রচার চালানো হচ্ছে, সরকার থেকে একটা ক্যাম্পেইন চালানো হচ্ছে, যাতে করে ধূমপান করলে মানে স্মোকিং করলে যে ক্ষতি হয়, সেই ক্ষতি যাতে লোকের না হয় তার জন্য একটা প্রচার চালানো হচ্ছে। লোকে যাতে যারা স্মোকিং করে সেই স্মোকিং করাটা আস্তে আস্তে ছেড়ে দেয়। তো দেখা গেছে যেরকম একটা রেজাল্ট হয়েছে, যে এই প্রচারের ফলে যে 6.14% আকারে ধূমপায়ীর সংখ্যা কমে গেছে। কত পার্সেন্ট করে কমে গেছে? 6.14% করে ধূমপায়ীর সংখ্যা কমে গেছে। আর এর মান 6.14, 4×6 = 24 আর 25/4। তাহলে এটার মান কত দাঁড়ালো? আর এর মান দাঁড়ালো 25/4 আকারে ধূমপায়ীর সংখ্যা কমে গেছে বা হ্রাস পেয়েছে। ধূমপায়ীর সংখ্যা কমে গেছে বা হ্রাস পেয়েছে। বোঝা গেল? তাহলে কোন ফর্মুলাটা আমরা ব্যবহার করব? ব্যবহার করব মাইনাসের ফর্মুলা। যেহেতু হ্রাস পেয়েছে, তাহলে এখানে মাইনাসের ফর্মুলা আমরা ব্যবহার করব। এই ফর্মুলাটা কি? ফর্মুলাটা এবার আমি আগে লিখে নিই। a = p × 1 - r/100 হোল টু দি পাওয়ার n। আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব যেহেতু ধূমপায়ীর সংখ্যা কমে যাচ্ছে। কি রকম, কি সিনারিওটা দাঁড়াচ্ছে? যে ধূমপায়ীর সংখ্যা 25/4% আকারে কমে যাচ্ছে। এইবার বলছে যে বর্তমান কোন শহরে ধূমপায়ীর সংখ্যা 33,750 যদি থাকে, এতজন থাকে, 3 বছর আগে কতজন ছিল? আমরা এখান থেকে লিখবো যেটা, সেটা আবার লিঙ্ক তৈরি করার চেষ্টা করব। বর্তমান বলে দিয়েছে আর বলেছে 3 বছর আগে। তাহলে দুটো টাইম ফ্রেমের সঙ্গে কম্পেয়ার করতে হচ্ছে, যে বর্তমান একটা আর 3 বছর আগে। তাহলে 3 বছর আগে বলতে যেটা বোঝাচ্ছে, এটা হচ্ছে অতীতের কথা জিজ্ঞেস করছে। অতীত বলে দিয়েছে, আর একটা বলে দিচ্ছে বর্তমান। এখানে কিন্তু ভবিষ্যৎ নেই। আমি প্রথমেই বলেছিলাম দুটো বিষয়ের সঙ্গে কম্পেয়ার করতে হবে, দুটো টাইম ফ্রেমের সাথে কম্পেয়ার করতে হবে, বর্তমান বা এখন। এখন ধূমপায়ীর সংখ্যা কত আছে? এখন ধূমপায়ীর সংখ্যা বলেছে, ও তার আগে আমি যেটা লিখতে ভুলে গেছি সেটা হচ্ছে অতীত যেটা আছে, সেই অতীতকে আমরা ধরবো, আগেরটাকে পি ধরবো, পরেরটাকে কি ধরবো, এ ধরবো। আগেরটা পি, পরেরটা এ। তাহলে বর্তমান ধূমপায়ীর সংখ্যা বলছে 33,750 জন। এতজন এখনো স্মোকিং করে। 6.16% আকারে কমছে স্মোকিং করার সংখ্যা, কমে কমে দাঁড়িয়েছে 33,750 জন, এটা দাঁড়িয়েছে। তাহলে 3 বছর আগে, এখন তো এটা দাঁড়িয়েছে কমে কমে, তাহলে 3 বছর আগে টাইম n = 3 বছর, 3 বছর আগে যতজন লোক ধূমপান করতো তাদের সংখ্যা কত ছিল? নিশ্চয়ই 33,750 থেকে বেশি থাকবে। বেশি ছিল, কমতে 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 এইখানে এসে দাঁড়িয়েছে। তাহলে বর্তমান যেটা আছে, 3 বছর আগে গিয়ে ধূমপায়ীর সংখ্যা বেশি হবে। তাহলে এখানে আমাকে যেটা বের করতে বলেছে, পি এর মান বের করতে বলেছে। ফর্মুলা কি? ফর্মুলা যেহেতু হ্রাস পেয়েছে, সেই হিসাবে মাইনাসের ফর্মুলা আমরা ব্যবহার করব। তাহলে দুটো জায়গা আমরা ভালো করে বুঝলাম বা বোঝার চেষ্টা করলাম, যে ফর্মুলা কোনটা হবে, আর সেই ফর্মুলাটাকে কাজে যখন লাগাবো, কার মান, কোন ভ্যারিয়েবলের মান আমরা কি বসাবো। তাহলে এখানে দেখো আমি যে যে জিনিসগুলো পেলাম, প্রথম যত পার্সেন্ট আকারে ধূমপায়ীর সংখ্যা কমছে, এখানে আর রেট অফ ডিক্রিজিং বলবো, ইনক্রিজিং নয়, কমে যাচ্ছে, হ্রাস 25/4%। ধূমপায়ীর সংখ্যা এত আকারে কমছে। বর্তমান কত আছে ধূমপায়ীর সংখ্যা? এ সমান বলে দিয়েছে
33,750 জন এখনো পর্যন্ত ধূমপান করে, এরা এখনো ছাড়েনি ধূমপান করা, আস্তে আস্তে ছেড়ে দেবে। অতীতে কত ছিল সেটা বের করতে হবে। তার আগে 3 বছর আগে, টাইম ফ্রেমটা n ইকুয়াল টু 3 বছর আগে ধূমপায়ীর সংখ্যা কত ছিল সেটা বের করতে বলেছে। পি বের করতে বলেছে। পিটা কি? পিটা হচ্ছে 3 বছর আগে কত ছিল। তাহলে আমরা কি ফর্মুলা ব্যবহার করব? ফর্মুলা ব্যবহার করব মাইনাসের ফর্মুলায়, যেটাকে বের করতে বলেছে সেটা হচ্ছে পি এর মান। তাহলে মাইনাসের ফর্মুলায় পি এর মান। তাহলে হয়ে গেল আমার, দেখো 4টে জিনিসই কভার হয়ে গেল। যদি অঙ্কটা করতে পারি বা অঙ্কটা করার পরে আমরা প্লাসের ফর্মুলায় এর মান, প্লাসের ফর্মুলায় পি এর মান বের করেছি, মাইনাসের ফর্মুলায় এর মান, মাইনাসের ফর্মুলায় পি এর মান এবার বের করব। ফর্মুলাটা আমরা এখন লিখে দিচ্ছি। এই টাইম ফ্রেমটা ভালো করে বুঝতে পারবে তোমরা যদি থিওরি পার্টটা ভিডিও আরেকবার দেখে নাও। আমরা ফর্মুলাটা লিখে নিয়েছি, ফর্মুলাটা এবার মান বসিয়ে দেবো। মান কিসের মান বসিয়ে দেবো? এর মান যেহেতু আমি জানি 33,750 বসিয়ে দিলাম, ইকুয়াল টু পি এর মান জানি না, বের করতে হবে। পি এর জায়গায় পি রেখে দিলাম। 1 মাইনাস আর এর জায়গায় লিখবো 25/4, নিচে কত আছে? নিচে হচ্ছে 100 আছে। এন এর মান 3 বছর আগে কত ছিল সেটা বের করতে বলছে। তাহলে এটা হলো। এইবার আমরা এটাকে একটু সিম্পলিফাই করি, খুব সোজা। সিম্পলিফাই করলে 1 মাইনাস 25/4, তার নিচে কত আছে? নিচে আছে 100 আছে। 3, 25কে 100 দিয়ে কাটলে 4 হচ্ছে, ইকুয়াল টু পি ইন্টু 1 মাইনাস 4 16, 1/16, 3 গুণ করলে কত হচ্ছে? 16কে 16, 16 থেকে একবার দিলে 15, পি ইন্টু 15/16 হোল কিউব। ডান দিকে যেটা আছে সেটা তো আছেই, বাঁ দিকে যেটা আছে সেটা তো আছে, সেটা লিখতে লিখতে যাইনি, আমি লিখে দিলাম। এই হচ্ছে মান। 16 জন যদি এখন ধূমপান করে থাকে তো নেক্সট বছরে 15 জন হয়ে যাবে, তার থেকে কমে। বা গত বছর যদি 15 জন ধূমপান করে থাকে তো এই বছর ধূমপান করছে 15 জন। 16 জনের মধ্যে 15 জন ধূমপান করছে, একজন ছেড়েছে। 16 জনে একজন করে ধূমপানের সংখ্যা ছেড়েছে। এই যে মানেটা দেওয়া আছে তার মানেটা এই দাঁড়াচ্ছে। যত আকারে ছাড়ছে সেই সংখ্যাটা হচ্ছে 16 জন যদি এখন ধূমপান করে তো পরের বছর সেটা 15 জন হবে। তো এই বছর সেই ধূমপানী বাইর সংখ্যা হয়ে যাচ্ছে 1 কমে 15 জন। তাহলে আমার বের করতে হবে কিসের মান? বের করতে হবে পি এর মান। আমি পিটাকে স্বাভাবিকভাবে বাঁ দিকে লিখে নিচ্ছি। পি ইন্টু 15/16 লিখছি, 15/16 বা কিউব সমান 33,700 লিখলাম, যেমন ছিল তেমন লিখলাম। দেখো ফার্স্ট করছি, বা পি ইন্টু 15/16 ইন্টু 15/16 ইন্টু 15/16। কেন লিখলাম? লিখলাম 15/16 তার কিউব আছে, 3টে গুণ করে দিচ্ছি, 15/16 3 বার, ইকুয়াল টু 33,750 হলো। ওপরের দিকে লিখছি একটু, দেখো নিচে আর লিখছি না। এইবার পি এর মান বের করব। পি কে একদিকে রাখি, বাদ বাকিগুলোকে ডান দিকে পাঠিয়ে দিই। তাহলে যে ডান দিকে যেটা আছে 33,750 তো ছিলই, ডান দিকে 16 গুলো সব নিচে ছিল, ডান দিকে গিয়ে উপরে উঠে যাবে। 16 ইন্টু 16 ইন্টু 16, আর 15 গুলো সব নিচে চলে আসবে। 3টে 15, 15 ইন্টু 15 ইন্টু 15, কাটাকুটি করি। 15 দিয়ে কাটলে 15 দুগুণি 30, 15 দুগুণি 30, 5 15 75, 0 কাটাকুটি হলো। আবার কাটছি, 15 দিয়ে কাটলে 15 ইন্টু 15 225 ইন্টু 0, 15 দিয়ে কাটলে 10, যেটা দাঁড়াচ্ছে 16 ইন্টু 16 ইন্টু 16 ইন্টু 10 করলে কত? বছর আগে ধূমপায়ীর সংখ্যা ছিল 40,960 জন, সেটা কমতে কমতে এখন দাঁড়িয়েছে 33,750 জন। বিষয়টা এরকম, ফর্মুলার সাহায্যে যদি আমি একবার লিখি, যে ফর্মুলাটা প্রয়োগ করেছি সেটা হচ্ছে পি ইন্টু 1 মাইনাস r/100 হোল টু দি পাওয়ার n ছিল, অর্থাৎ এখানে ছিল 33,750 জন এখন ধূমপান করে। যেটা জানতে পারছি যে 33,750 জন এখন ধূমপান করে বর্তমান পজিশনে, যেটা আগে করত 40,960 জন, এবং সেই ধূমপান করার সংখ্যাটা 25/4% আকারে কমতে কমতে গেছে
এবং 3 বছর ধরে কমে কমে সেটা এই ফিগারে এসে দাঁড়িয়েছে। 40,960 জন ধূমপান করতো, 25/4% আকারে কমেছে 3 বছর ধরে, কমতে কমতে এখন সেটা 33,750 জনে এসে ঠেকেছে। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি। আমি এই চ্যাপ্টারের 6.2 চ্যাপ্টারের 4টে অঙ্ক করে দিয়েছি, বাদ বাকি এই ধরনের যত অঙ্ক আছে তোমরা নিজেরা আশা করি করতে পারবে। আর পরের দিন আর একটা ভিডিও করবো, সেই ভিডিওতে এমসিকিউ বা শর্ট জাতীয় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি করে দেবো। ব্যাস আজ পর্যন্ত এইটুকুই, ভালো থেকো।